গুড মর্নিং। বাজার গিয়েছিল, বাজার থেকে কত কি নিয়ে এসছে দেখো। আমার চান পুজো সব হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 10টা বোধহয় বাজে, 10টা না, যাই হোক কটা বাজে এখন ঘড়ি দেখিনি আমি এখন। আর দেখো বাজার নিয়েছে এই টমেটোগুলো কি সুন্দর লাগছে, দেখো ফুলগুলো দেখো, এখানে দেখো 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 না, হ্যাঁ ফুলের দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম দেশি টমেটো। আর এই শসা, ভেন্ডি আছে, তাও ভেন্ডি নিয়ে এসছে তাজা দেখতে পেয়েছে, বেগুন, বরবটি, পটল সব নিয়ে এসছে, আলু বাদ দিয়ে বাকি সব এনেছে। আর ডাব এনেছে না, ডাব নিয়ে এসছে। আর এই আর মাছ এনেছে, ধুয়ে রাখলাম। হ্যাঁ ধুয়ে পরিষ্কার করে ও রেখেছে, তারপরে এটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে প্যাকেটে ভরে ফ্রিজে চালান করবো। আর এই দেখো এই কুমড়োটা, গোটা কুমড়ো, ওই বৌদি আছে আমাদের, ওদের গাছে হয়েছে, ওই গাছে কুমড়ো দিল, ও কাটলো। বৌদি, আমাদের বৌদি আছে, নাম কি? মঞ্জু বৌদি ইয়ে কেটে দিল আমার কর্তা মশাই, একদম বাজারে যেমন কেটে কেটে বিক্রি করে সেরকম করে কেটে দিল। আর এই শিঙি মাছ এনেছে, শিঙি মাছের ঝোল করবো, পরিষ্কার করে দিল, বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেডি করে দিল। আর আমি একটু এই দেখো জলখাবারে একটুখানি কাটলাম, আলু, বরবটি, বেগুন, মূলো, বরবটিও এনেছে, বরবটি দেখালাম না। কুমড়োটা খুব সুন্দর, দারুণ কুমড়োটা, ভালো কুমড়ো। চলো এটা করে নিই, খিদেও পেয়েছে, পুজো টুজো হয়ে গেছে না, ঘরটার মোছামুছি, চান পুজো, ঘর মোছা সব রেডি করে তবে তোমাদের কাছে আসছি। ও এইটা না বড় ছোট, স্প্লিট করে দিয়েছি। হ্যাঁ এরকম মুড়ি, তরকারি, কুমড়োর তরকারি, মুড়ি আর সরষাটা পিছন দিয়ে রেখে দিয়েছি। এইগুলো খাবো এখন আমরা বসে বসে, মেঘলা মেঘলা ওয়েদার, বসে বসে খাবো আর লোক দেখবো, রাস্তার গাড়ি দেখবো। চলো খেয়ে নিই, সঙ্গে থাকো। চলো অনেকক্ষণ আড্ডা দিলাম, বসে বসে গল্প করছিলাম বৌদির সাথে, এইবার রান্নায় ঢুকি, এবার রান্না করি। মাছগুলো যা ফাটে, খুব ভয় লাগে, একদম ফটাস 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 করে ফাটে না, কোথায় গেল। ওই ফ্রাই প্যানটাতে করবো, এই ফ্রাই প্যানটাতে, এই ফ্রাই প্যানটা না দেখো না উপর থেকে পড়ে গিয়ে না, এটা একটু বেঁকে গেছে ফ্রাই প্যানটা। মাছগুলো খুব ফোটে, গায়ে ফুটছিল সেদিন। এয়ার ফ্রায়ারে করা যায়, কিন্তু এয়ার ফ্রায়ারটা ঠিকঠাক আমি শিখতে পারিনি, দেখতে হবে ইউটিউবে ভালো করে শিখতে হবে। ছেলেকে বললাম, এবার আমিও অত গা করলাম না, শরীরও ভালো ছিল না বলে, আর ওই জন্য শিখতে পারিনি। পরের বার আসবে যখন, তখন ভালো করে শিখবো, নাহলে ওইটা কম তেলে বেশ হয়ে যায়। এটাকে কী করে সোজা করা যায় গো, কী করে সোজা করতে হবে, অনেকটা ওই তোমার দিয়ে ওই কী বলে বেল্লা দিয়ে করেছি, কারণ বেল্লাটা আবার ভেঙে যাবে বলে ভয় আর করিনি। চলো গরম হোক। ইচ্ছা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম শীতকালে থাকবে। অন করি, এই মাছগুলো খেলে না অনেক শক্তি পাওয়া যায়, আমি দেখছি প্রচণ্ড শক্তি এই মাছগুলো। আমার বরের দিক দিয়ে দেখলাম, কারণ আমার বরের একদম কত দুর্বল হয়ে গেছিলো, সেই তুলনায় দেখলাম এখন বেশ সুন্দর ঠিকঠাক হয়ে গেছে, হচ্ছে আর ঢাকা দিই, ঢাকা না দিতে হবে না, সব দিকে শিখতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, বা আপনি কী ছিটকিয়েছে দেখো, এগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম, পুরো তেলে ভর্তি। আলু দেবো না, পটল, ভেন্ডি আর বেগুন, ভেন্ডিটা একটু পরে দেবো, বেশি ভাজবো না ভেন্ডিটা, একটু ভেজে ভাজা ভাজা করে নিই, জল ঢেলে দেবো, হলুদ দেবো,
আর একটু করলা কাটছি, করলা ভাজবো। একটু সেদ্ধ ভাজা ভাজা হোক। এসে গেল গাড়ি, গাড়ি এসে গেল। কোনো সব নিয়েছ? মোবাইল এটা নিভে গেল কেন গো? অফ হয়ে গেল, খারাপ হয়ে গেল ওটা। ঠিক আছে, বাই। আমি ছিটকিনি লাগিয়ে দিই একদম। চলো, ওটা জল ঢেলে দিয়েছি, ওটা হতে থাক, তারপরে ফুটুক, ওটা সেদ্ধ হয়ে আসবে, তারপর মাছ দেবো। সে এখন দেবো না মাছ, ওটা হোক। অনেক জল দিয়ে দিয়েছি। ও বললো একদম ঝোল ঝোল করো, সেদিন ঝোলটা একটুখানি গাঢ় হয়ে গিয়েছিলো। চলো, এখন আর কোনো কাজ নাই, একটুখানি বসবো। এই গাছটা একটা গামলা আনতে হবে ভালো দেখে, ভালো। এই আগে পুরোনো গামলাটার মধ্যেই আছে, একটা ভালো গামলা এনে ওর মধ্যেটা ভরে দেবো, দিয়ে এটা এখানেই রেখে দেবো। ভালো লাগছে দেখতে এখানটাতে। আমার ঝোলটা হয়ে গেছে, এরকম করে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢেলে দেবো। মাছটা দিয়ে দেবো, একটু ফুটবে, দিয়ে নামিয়ে দেবো। একবারে দুবেলার করে নিলাম। ও বললো বেশি করে করো, একবারে দুবেলা ওবেলায় খেয়ে নেবো। ও খাবে, আমি আজকে আর ভাত খাবো না, আজকে আমি রুটি খাবো। বেগুনগুলো একদম গলে গেছে, এত ভালো বেগুনগুলো, ভাজতে ভাজতেই গলে গেছে। চলো তাহলে, এটা হয়ে গেছে। আমি ওইদিকে কী করছি বলো তো, দাঁড়া দেখাই তোমাদেরকে। আমি করছি, এই দেখো কীর্তি করছি, কাপড় ধুচ্ছি। ও বেরিয়ে গেছে, দিয়ে কাপড় ধুচ্ছি। এবেলায় ওবেলাতে বৃষ্টি হচ্ছে তো, চাদরগুলো জমে আছে, তো ওই জন্য কাপড়গুলো কেচে নিই। রোদ উঠেছে, এবার আমি এগুলো কাঁচা হয়ে গেছে, শুকাতে দিলাম। বাসন কটা আছে, বাসন কটা মাজবো, খালি হয়ে যাবে। খালি ভাত বসাবো, ঝোল তো হয়ে গেল, করলা ভাজাও হয়ে গেল। আর এই করলা ভাজাও হয়ে গেছে। এই সবজি কটা তুলবো, এই ব্যাগে ঢুকাবো, ফ্রিজে ঢুকাবো। এইসব ধোয়া পরিষ্কার একদম। চলো তাহলে বাসন কটা মেজে নিই। বাসন কটা মাজা হয়ে গেলে কাপড় কটা মেলবো, কাজগুলো সারা হয়ে গেলে তারপরে নিশ্চিন্ত, আর কোনো কাজ থাকবে না। তাহলে শরীর খারাপ যখন হয়েছিল তখন বাবারই মনে হচ্ছিল যেন যে আর উঠতে পারবো না, আর আমি আর কাজ করতে পারবো না, কাজকর্ম করতে পারবো না। আমার কাজ করতে ভীষণ ভালোবাসি আমি, আমার কাজে কোনো আলান্তি নাই। শরীরটা খালি সুস্থ থাকতে হবে। শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, বাপরে মনে হচ্ছে তখন, বাপরে কবে ঠিক হবে, কবে ঠিক হবে। মনটা একদম করছে একদম। আর সেই জ্বরটা কমছে না, কি যে হচ্ছিল না বন্ধুরা, কি বলবো। ভীষণ মানে খুব কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট। এরকম কষ্ট কোনোদিন হয়নি। আমারও হয়েছে, আমার বরেরও হয়েছে। আমার
বড়েরও হয়েছে, আমারও হয়েছে। আমার প্রথমে বেশি হলো, আবার ও আবার কোথেকে ওরও হয়ে গেল। এই তো শরীর খারাপ হলে একা ঘর না, আর এই জন্য ছেলেকে না ডাকলে হচ্ছিল না, ছেলেকে ডাকলাম। ছেলেরও আবার যাওয়ার সময় একটু শরীরটা খারাপ হয়ে গেল, যাই এখন ভালো আছে, এখন সুস্থ আছে। ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি যে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে সব ভালো যেন আনন্দ করে থাকতে পারে। চলো বাসন করে ধুয়ে জলটা একটু গরম হয়ে গেছিল, রোদ হয়েছে হালকা হালকা রোদ হয়েছে। আমার এই চাদরগুলো শুকিয়ে দুখানা চাদর ছিল, তারপরে বাসন কাটা ধুয়ে নিই, তারপরে কাপড় কাটা মেলবো, এগুলো কাজগুলো ছেড়ে নিই। বলিস না বাবা, তাড়াতাড়ি কর। চল এগুলো পরে মারছি, এগুলো কাপড়টা শুকিয়ে গেছে, এগুলো মেলে দিই এবার। কাপড়গুলো মেলে দিই। হাঁড়িতে ভাত বসাইনি, আজকে ডেকচিতে ভাত বসেছি, দেখি কেমন হয়। ডেকচিতে কোনোদিন করিনি, প্রথমবার করছি। ভাত ফুটছে, এবার নামাবো ভাতটা। ভাতটা নামিয়ে আর কোনো কাজ নাই, গ্যাসটা সব মোচা হয়ে গেছে, কাপড় চোপড় সব মেলা হয়ে গেছে, রোদ এসে আচারটা রোদে দিয়েছি। দেখো যেটা তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে না, সব মেলে দিয়েছি। রোদ হয়েছে ভালো, সকাল থেকে রোদ হয়নি, ভেবেছিলাম রোদ হবে না রোদ হবে না, তো চলো রোদ হলো, কাপড়গুলো আমার শুকিয়ে যাবে। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 6টা, আর আমি দেখো গাটা ধুয়ে এলাম, তারপরে সন্ধে হলে সন্ধে দিয়ে দেবো টুক করে। আর এই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, ডুবছে আস্তে আস্তে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আরও একটু বেরোলো, আমাদের এই আলমারিটা সে দেওয়া ছিল, সেই আলমারিটা এখন আনা হয়নি, সেই আলমারিটা গেল আনতে, বললো দেখি যদি দেয় তো তাহলে নিয়ে চলে আসবো। লাইটটা জ্বালাই, অন্ধকার অন্ধকার, যদি আলমারিটা দেয় তাহলে নিয়ে চলে আসবো। কালারটা উল্টো পাল্টা করেছিল বলে ও বললো না আমি ওই কালার নেবো না, আমি যে কালার বলেছি সে কালারই নেবো। তো ওই জন্য একটু দেরি হলো, তো কী জানি কী করবে দেখি, দেখা যাক। আর একটু চা খাবো, গাটা ধুয়ে এসে বাবা তো আরাম লাগছে, অনেক কাপড় চাপড় কেচেছি, তারপরে রান্নাবান্না করেছি,
তারপর কাপড় না কাচলে হয়, থাকতে পারা যায় না। কাপড় কাচলাম, একবারে বেশ সন্ধে টন্ধে দেবো, বেশ ভালো লাগে। চলো তাহলে এখন একটু চা করে নিই অল্প একটু, দেখি এখনও খেতে পারি, আবার না ও আসার পরও খেতে পারি, দেখি। ঠিক আছে, তাহলে আবার পরে আসছি। কত আম নিয়ে এসছো, কত আম নিয়ে এসছে দেখো। আচারের আম, আচার খাওয়ার লোক নয়, আচারের আম নিয়ে এসছে। এই দেখো, খুব ভালো আমগুলো। আমচুর করবো। ভাজা নিয়ে এসছো, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখিয়ে এনেছো? না না, নিতে যাবে না। ও এখন ঘরের জিনিস খাও। হ্যাঁ, আবার ব্যাগ নিলে কিনলে নাকি? দূর দূর, কিসব নিয়ে এসছো? তুলি আগে এগুলো জায়গায় রাখি, না না জায়গা হয় না। এটা কি মুসম্বি বলছিল তুমি ফোনে? রসুন, শিমলা মির্চ আর দুধ। বাবা কত নিয়ে এসছো, চলো দেখি। এই আশীর্বাদ দুধ, আমুল দুধ। দই নিয়ে এসছো নাকি সুধা না মেধা? কারো দইটা ঠিকঠাক বসেনি, ওই জন্য দই নিয়ে এসছো। প্লাস্টিকের ভর্তি। ধুইনি, ধুই, তাহলে একটু পেঁয়াজ দিয়ে মাখাবো, খাবো। ছোলা বাদামটা পেঁয়াজ দিয়ে খেয়ে খুব ভালো লাগলো খেতে। আমি একটু তো লঙ্কা নিয়েছি, ও লঙ্কা নেয়নি, একটু লঙ্কা দিয়ে খেলাম, খুব ভালো লাগলো খেতে। আর একটু চা করি, চা খেতে ইচ্ছা করছে। আমি খেয়েছিলাম তখন চা, একটু লিকার চা খেয়েছিলাম। এখন চাটা করে নিই, তারপরে দুধ গরম করবো, তারপরে আটা মাখবো, ভেন্ডি পেঁয়াজ কাটবো, অনেক কটা কাজ আছে, এগুলো পরপর করবো, করে তারপর বসবো। ঘুমিয়ে গিয়েছিলাম এগুলো করতে করতে, এই আলু ভাজা এইগুলো করে ঘুমিয়ে গিয়েছিলাম। ও বললো আমি একটু ভাত খাবো, রুটি খাবো না, এখনও ভয় পাচ্ছে। এই ভাত আছে, জল ঢেলে দিয়েছি, বললো জল ঢালা ভাত খাবো। আমি তো আটা মেখেছি, রুটি করবো দুটো। হলো, তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা, বাই। ঘুমিয়ে গিয়েছিলাম, চলো আজকের মতন ভিডিওটা শেষ করে দিলাম। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা।